রাতের বেলা সবাই কিন্তু ঘুমায়। দেখবেন রাতের বেলা মাঝে মাঝে সন্তানগুলা যখন ঢাকা থেকে বাড়িতে ফিরে, মা কিন্তু রাতের বেলা ঘুমায় না। কোন সময় জানি কোন দুর্ঘটনা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরে আমার আল্লাহ বলেন, তোমার মা যদি তোমার মায়ায় না ঘুমায়, তোমার মার চাইতে কিন্তু আমার মায়া কম না রে। তোমার মার চাইতে কিন্তু আমি আল্লাহর মায়া কম না। তোমার বাবার চাইতে কিন্তু আমি আল্লাহর মায়া কম না। বান্দা তুই বিপদে পড়বি, আমি আল্লাহ ঘুমাবো না, না, না। এ জাবের বিন আব্দুল্লাহর বিবি কান্না কইরো না। তুমি 3000 সাহাবীরকে দাওয়াত করছে তোমার স্বামী, তুমি কান্না কইরো না। আল্লাহর নবী হুকুম করেছে, এই বিলদা দাওয়াত করেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই অবশ্যই আসবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, আমার কোন মুমিন বান্দা এবং বান্দি যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, হে সাহাবীর বিবি কেন কান্দো? তুমি যে বিপদে পড়ছো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিতে যায় তুমি বিপদে পড়ো, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাবো তোমাকে সাহায্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহর বিবি কয়, আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও, গোপালপুরের মানুষ, গোপালপুরের মানুষ, ফার্স্ট টাইম আপনাদের এখানে আসছি রে যুবক ভাই, তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনো না। আমাকে যদি আগের থেকে চিন্তা, আমাকে যদি আগের থেকে মোহাব্বত করতা, তাহলে শামসুল হক আরিফি কোন সময় কোরআনের বয়ান করবে? কোরআনের বয়ানের খাতিরে তুমি সবার আগে এই ময়দানে বসে যাইতা। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? মুসলিম শরীফের মধ্যে আসছে, আমি আপনার অন্তরে ভালোবাসা দিতে পারবো না। আমার অন্তরে যদি আল্লাহর কোরআন থাকে, আমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, তাহলে আমার কথার মধ্যে তাসির দান করবেন কে? আরো জোরে বলেন কে? এরা বাবা, গোপালপুরের যুবক ভাই, পর্দার মা, আমার মাও কিন্তু মা, আপনিও কিন্তু একটা বাইরের সন্তান গো মা। এগো মা, এগো মা, এই দুনিয়াটা চিরস্থায়ী না গো মা। রঙিন কাপড় পরিধান কইরা এই গোপালপুরের জমিনে ঢুকছো গো মা। কোন সময় জানি সাদা কাপড়ের কাপড় প্যাকেটিং কইরা তোমাকে তোমার আপন জনেরা ঘরের বাইর করিয়া বাড়ির এক কোণারে মশারি টানাইয়া জীবনের শেষ গোসল দিয়া বিদায় দিয়া দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হতে পারে আমার এই বয়ানটা আজকের জীবনের শেষ বয়ান হতে যাচ্ছে রে যুবক ভাই। এরে বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা টাকার জায়গা না, একটু কাঁদো, একটু কাঁদো। যুবক ভাই, কেন কান্দো না? তোমার চক্ষু এত পাথর হয়ে গেল কেন? দেখো তুমি তাকাইয়া তোমার লগের ডাই কান্দে, তুমি কপাল পোড়ার চোখের মধ্যে পানি নাই। বৃদ্ধ বাবা, তুমি তাকাইয়া দেখো তোমার পাশের লোকটা কান্দে, আপনার চোখে পানি নাই রে বৃদ্ধ বাবা। এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক দাম। এর যুবক ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী না। বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা চিরস্থায়ী না। আল্লাহর জন্য কাজ করে যদি বিপদ আসে, সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কে? জাবের বিন আব্দুল্লাহর বিবি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর দুপুরবেলা 3000 সাহাবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জাবের বলো তুমি কি রান্না করেছো, কি খাবারের আয়োজন করেছো? আল্লাহর পয়গম্বরের কাছে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা গরিব মানুষ, আমরা আপনাদেরকে কি আর খাওয়াইতে পারবো গো হুজুর? 1 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা ছিল গো হুজুর। এই বকরির বাচ্চাটা আপনার জন্য জবাই দিছিলাম,
মনে করেছিলাম আপনাকে তৃপ্তি সহকারে খাওয়াবো, এখন 3000 সাহাবী নিয়ে আসছেন, তাদেরকে কিভাবে খাওয়াবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, লা সুকান ইলাল ইনসান, এ জাবের তুমি ঘাবড়াইও না, চিন্তিত হইও না, তোমার সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? এ মায়ের বাবারা, এ গোপালপুরের বাবারা, আপনার মেয়ের অনুষ্ঠানটা যখন করেন, আপনি হাজারো অনুষ্ঠানের মধ্যে আমার পেটটা সিবা দিয়া থাকে যে আমি লোকগুলা সব শেষ করতে পারবো কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনো আঞ্জাম কম না, কোনো কিছুর অভাব নাই, তারপরে মনের মধ্যে একটা ভয় থাকে। জাবের বিন আব্দুল্লাহ কান্দে, জাবের বিন আব্দুল্লাহর বিবিও কান্দে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছো, ওগো আল্লাহ, আমরা তো পর্যাপ্ত পরিমাণ আয়োজন করতে পারি নাই, আল্লাহ আমি কেমনে, আমাদেরকে বেয়াজ্জতি কইরেন না। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের তুমি ডাকনাটা আলগি দাও। ডাকনাটা আলগি দেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে ওই কাজটা পরিপূর্ণ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ গোপালপুরের মা, খানা বাড়তে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। এ মা, তুমি যেই কাজটাই করো বিসমিল্লাহ বলে শুরু করো, তাহলে এর মধ্যে বরকত দিবেন কে? জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর কেমনে কি করতাম? আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের তুমি ডাকনা ডালগি দাও, আমি পয়গম্বরের মুখ দিয়ে বিসমিল্লাহ তেলাওয়াত এই মুহূর্তে করব। আল্লাহর পয়গম্বর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে পাতিলার মধ্যে যখন ফুক দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের আর কি আয়োজন করেছো? বলে, হুজুর কোনো কিছু নাই, 1 কেজি আটা ছিল, 1 কেজি আটা দিয়া কয়েকটা রুটি বানাইলাম। আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের রুটিগুলো আমার হাতে দাও। আল্লাহর পয়গম্বর হাতে যখন দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, বিসমিল্লাহির, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে রুটির মধ্যে ফুক দিলেন। ফুক দেওয়ার পরে জাবেরকে বলে, জাবের কোনো দিকে তাকাইবা না, বিসমিল্লাহ বলবা, আর এক একটা করে রুটি দিতে থাকবা, আরেকজন গোস্ত দিতে থাকবা। এভাবে দিতে 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 3000 সাহাবীকে 1 কেজি আটা দিয়া রুটি বন্টন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ বলে, হুজুর সবগুলাকে রুটি দিলাম, রুটি একটা করে রুটি দিলাম এবং গোস্ত দিলাম। আল্লাহর পয়গম্বর কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা বলো, তোমরা রুটি খাইয়া তৃপ্তি মিলছে কিনা? সাহাবীরা উত্তর দেয়, আল্লাহর পয়গম্বর, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কত অনুষ্ঠানের মধ্যে খাবার খাইলাম, এমন তৃপ্তি কোনোদিন পাই নাই। আমরা যে খাবার খেয়েছি, রুটি খেয়েছি আর গোস্ত খেয়েছি, আমরা প্রত্যেকজন মনে করেছি জান্নাতি খাবার আমার আল্লাহ আমাদেরকে দান করছে। এই জন্য আমার আল্লাহ বলেন, যুবক ভাই, বৃদ্ধ বাবা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দালের মা, এ পর্দার আলের বোন, দিল দিয়ে কথাগুলো শোনো, কিছুক্ষণ পর চেষ্টা করলো চোখে পানি ধরে রাখতে পারবেন না। পৃথিবীর এমন কোন মানুষ নাই গো, আমার নবীর জন্য মায়া নাই এমন মানুষ পৃথিবীতে নাই। আমার নবী হতে পারে কোনো যুবক নামাজ পড়ে না, হতে পারে যুবক রোজা রাখে না, কিন্তু আমার নবী সম্পর্কে কটূক্ষ করলে, আমার নবীকে গালমন্দ করলে যুবক বসে থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য নবীর প্রতি ভালোবাসা দিয়া, নবীর প্রতি মুহাব্বত নিয়া কথাগুলো শোনাও। আমার প্রায় আমার দাদা নাই, অনেকগুলো দাদারা বয়সী মুরব্বীরা বসে রয়েছে। এই জন্য আমার হৃদয় বলে, আজকে যদি আমার দাদা আমার এই বয়ানটা শুনতো, কত যে আনন্দ অনুভব করত, আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ
যেই দিন আমি বৃদ্ধ হয়ে গেছিলাম, আমার নাতি যখন মাদ্রাসা থেকে আসতো আমাকে কোরআনুল কারীম পড়ে পড়ে শোনাইতো, দাদার দিলটা নরম হয়ে যেত। আজ দাদা ভাই অন্ধকারে কবরে ঘুমায়। এরে গোপালপুরের মুসলমান, জানো না তোমার জীবনের শেষ মাহফিল হতে যাচ্ছে? জানো না আজকের এই বয়ান তোমার জীবনের শেষ বয়ানও হতে পারে? আল্লাহর নবীর করুণ একটা ইতিহাস আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবীর এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি, ওয়াওটা ওয়ায় কসমের জন্য ব্যবহার হয়, বাটা কসমের জন্য ব্যবহার হয়। যারা আল্লাহর নবীর মুহাব্বত দিয়ে চোখে পানি ধরে রাখতে পারবেন না, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য আমি ছোট্ট করে আমার নবীর শানে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মাসের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী যুবকের জন্য রহমত, আমার নবী বৃদ্ধের জন্য রহমত, আমার নবী মহিলার জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। আমার নবীর উসিলায় আসমান পাইলাম, আমার নবীর উসিলায় জমিন পাইলাম, আমার নবীর উসিলায় সম্মান পাই, আমার নবীর উসিলায় আমরা ভালো মন্দ খাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী গো ভাই, বরকতি নবী আমার নবী কেমন বরকতি নবী জানো? খন্দকের যুদ্ধের ঘটনার কথা বলি। খন্দকের যুদ্ধটা যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবাই কেরাম চতুর্দিক দিয়ে গর্ত খনন করতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর নিজে বসে থাকেন নাই, সাহাবাই কেরাম গর্ত খনন করে আল্লাহর পয়গম্বর নিজেও গর্ত খনন করতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের লিডার, আপনি আমাদের আমির, আপনি বসে বসে আমাদেরকে হুকুম করবেন, আমরা কাজ করব। এখন আমাদের সমাজে যারা নেতা হয় প্রজাদেরকে হুকুম করে, প্রজারা কাজ করে, নেতায় চেয়ারে বসে বসে আঙ্গুল গুড়ায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ পাঠাইছে, তোমরা কাজ করবার, আমি নবী চেয়ারে বসে বসে আঙ্গুল ঘুরাবো, এটা আমার কাজ না, তোমাদের সাথে আমি কাজ করতে লিপ্ত। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর ডানে গুনাহ নাই, যেই নবীর বামে গুনাহ নাই, যেই নবীর পিছনে গুনাহ নাই, তবে আল্লাহর নবী সদা সর্বদাই কান্না করতে একটা কথাই বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সাথে কাজ লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নিজে কাজ করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন ভাবে কাজ করবেন না, আপনি বসে বসে আমাদেরকে দেখান, আমরা কাজ করব। আল্লাহর নবী বলেন, না না না, এটা হতে পারে না, তোমরা কাজ করবা আর আমি নবী বসে বসে আঙ্গুল ঘুরাবো, এটা হতে পারে না। আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। আমি কাফের জন্য রহমত, আমি ইহুদির জন্য রহমত, আমি যুবকের জন্য রহমত। কেমনে যুবক ভাই, এ গোপালপুরের যুবক ভাই, কলিজার থেকে কথাগুলো বলে যাই, তোমার জন্য কেমনে রহমত জানো? তোমার জন্য কেমনে রহমত জানো? যুবক ভাই, এক যুবক যাই আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনাহ করতে মনে চায়। এ নবী, আমার গুনাহ করতে মনে চায়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, যুবক রে, কি গুনাহ করতে মনে চায়? বলে, হুজুর, আমার জিনা করতে মনে চায়। নাউজুবিল্লাহ কইতেন না? এই সমাজে যদি
কোন নেতার কাছে গিয়া কন আমি জিনা করতে মনে চাই, নেতাই বলবে তার কাল্লাটা 2 ভাগ করে দে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন যুবক আয়, এ যুবক আয় 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 আয়, তোর গুনার অনুশোচনা হবে। আশ-শাবাবু ইয়াইদুল ইনসান, মানুষের যৌবনত্ব দান করছেন কে? জোরে আওয়াজ দেয়া বলেন কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কে? এ যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, আওয়াজ দেয়া বলেন যৌবনত্ব দান করছে কে? আল্লাহ বলেন বান্দা আমি যৌবনত্ব দিয়েছি, যৌবনের তাড়নায় মানুষ গুনাহ করে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে অনুশোচনা তার মধ্যে সৃষ্টি হয়, আহারে কেন এই গুনাহটা করলাম। যেই দিন কিয়ামতের মাঠটা শুরু হয়ে যাবে, আমার মা থাকবে না, যেই দিন কিয়ামতের মাঠটা শুরু হয়ে যাবে, আমার বাবা থাকবে না, কিয়ামতের মাঠটা যেই দিন শুরু হয়ে যাবে, আমার ভাই থাকবে না, আমার বোন থাকবে না, ওই দিন যিনি আমার আপন হবেন তিনি কে? আর জোরে কন্যা তিনি কে? ওই দিন আপন যিনি হবেন তিনি আমার আল্লাহ। এ বাবা, কবরের মধ্যে যাওয়া লাগবে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কিন্তু সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় বাবা কান্দ করিয়া সন্তানকে কবরের দিকে নিয়ে যায়, বাবার 2টা চোখের থেকে ডপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, আর বলে আল্লাহ আমার কাঁধ এত ভারী হয়ে গেল কেন? সন্তানের লাশ কান্দ করে বাবা কবরস্থানের দিকে নিয়ে যাওয়াটা কষ্ট কম না বেশি? জোরে বলেন। মাঝে মাঝে সন্তান বাবাকে কান্দ করিয়া কবরের দিকে নিয়ে যায়, কয়দিন আর বাঁচবা হে গোপালপুরের যুবক ভাই? দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই তো দেখি 10 জন দুনিয়াতে নাই, 20 জন দুনিয়াতে নাই। কিছুদিন আগে আপনারা দেখছেন 10 সেকেন্ড ভূমিকম্প বাংলাদেশের জমিনে হয়েছে, কত বিল্ডিং ধসে পড়ে মানুষ দুনিয়াতে শেষ হয়ে গেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কিসের এত বাহাদুরি করো, কিসের এত অহংকারী করো? আল্লাহ বলেন অহংকারী করো না। তাদের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও, হামানের দিকে তাকাও, কত কোটি কোটি টাকার সম্পদ ছিল, তারা আজ 3.5 হাত মাটির নিচে ঘুমায় গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা টাকার জায়গা না। আমলটা সুন্দর করেন, আমলটা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি আখলাক সুন্দর করতে চাও, যদি তুমি দামি মানুষ হতে চাও, গতকালকেও মালাই বাঙ্গুরা বাজারের মধ্যে যখন আমি বয়ান করি, সোনাকান্দা পিসা হুজুর আমার ডান পাশে বসা ছিল, মরহুম আবু বকর যিনি মুহাদ্দিস হিসেবে পরিচিত, উনি আমার সামনে বৈশা বৈশা হুজুরকে দেখা বলছিলাম, ওস্তাদ জি আপনি আমার ওস্তাদ সমতুল্য হবেন, আপনার সামনে কথা বলাটা আমার সমীচীন মনে হচ্ছে না। হুজুর বলে বাবা তুমি তোমার ধারাবাহিকতা চালাও, আমি তোমার জন্য দোয়া করি, এক সময় হাজার হাজার মানুষ তোমার পিছনে সিরিয়াল ধরবে। আল্লাহর কসম, কথাটা বোঝানোর জন্য বলি, অল্প বয়সে আমার আল্লাহ, অল্প বয়সে মুরব্বীদের দোয়া, উস্তাদদের দোয়া, আল্লাহর ওলিদের নেক নজরের কারণে এই সম্মানের চেয়ার দান করছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল। এই জন্য বলি হে যুবক ভাই, বৃদ্ধ বাবা, জীবনের শেষ বয়ান মনে করে কথাটা বলে যাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি। একটা যুবক এই কথাটা হুজুর বয়ানের মধ্যে বলছে, বাইজিদ আল্লাহর ওলি। আরেক যুবক কয় বাইজিদ আল্লাহর ওলি, ওলিটারে আমার দেখতে হবে। এই কথা মনে করিয়া বাইজিদকে ওই যুবক কোনোদিন চেনে না, বাইজিদ আল্লাহর ওলিকে দেখেও নাই, কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সাদা সিধাভাবে চলাফেরা করত। এখনকার সমাজে দেখা যায় পাঞ্জাবিটা বড় করে লাগাই তাললে, টাইটা বড় করে লাগাই তাললে, পাগড়িটা বড় করে বাঁধতে পারলে বড় হুজুর মনে হয়। না রে বাবা না, পাগড়ি তোমার বড় হুজুর বানাবে না, পাঞ্জাবি
নবী তোমাকে বড় হুজুর বানাবে না, তোমাকে বানাবে আল্লাহর কোরআন যদি তোমার সিনার মধ্যে থাকে, নবীর হাদিস যদি তোমার সিনার মধ্যে থাকে, তাইলে তোমার দাম বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন কার চেহারা সুন্দর, কার কণ্ঠ সুন্দর, ওই দিকে আমি আল্লাহ তাকাই না রে বান্দা। আমি আল্লাহ তাকাই বান্দা তোর মধ্যে নেক আমল আছে কিনা, তোর চরিত্রটা ভালো কিনা। এক যুবক বলে আল্লাহর ওলি নাকি বাইজিদ, বাইজিদকে দেখার আমার বড় ইচ্ছা। বাইজিদ যে আল্লাহর ওলি, বাইজিদকে দেখার বড় আমার ইচ্ছা। বাইজিদকে দেখতে তার মনে স্বাদ জেগছে। এ যুবক ভাই, আল্লাহর ওলির দিকে তাকাইলে কি লাভ? ছোট্ট করে কথাটা বলি, একটু ভালো করে শোনেন, মনোযোগ দিয়া শোনেন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি হবে, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আরে জোরে কয় না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। দুনিয়াতে এমপি সাহেবের বন্ধু হলে বেড়ায় গর্ব করে, জানুনি এমপি সাহেব আমার বন্ধু, বেড়ায় গর্ব করে। আল্লাহ বলেন দুনিয়ার এমপি কিছু সময় তোমাকে দেওয়ার কারণে যদি তুমি এত পাওয়ারফুল হয়ে যাও, আল্লাহ বলেন যার সিনার মধ্যে কোরআন থাকে, যার সিনার মধ্যে রমজানের 30টা রোজা থাকে, যার জবানটা সততা থাকে, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ বন্ধু বানাই। এই বন্ধু যখন মুখ দিয়ে কথা বলে, আমি আল্লাহ তার জান্নাতের পত্রা সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে আল্লাহর ওলিকে দেখার বড় স্বাদ, আল্লাহর ওলিকে আমি দেখবো। আল্লাহর ওলি নাকি বাইজিদ, বাইজিদ যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিকে দেখবো। বাইজিদ কেমন একটা লোক? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা বাজারে যায় সাধারণ বেশে একটা ব্যাগ নিয়া। যুবক আরেকটা মানুষ দেখায়, তুমি না বলে আল্লাহর ওলি বাইজিদকে দেখাইবা? বলে হ্যাঁ। বাইজিদ কে? ও দেখো ব্যাগ লিয়ে জানি যায়, ওই লোকটা বাইজিদ। সুবহানাল্লাহ কইতেন না? আরে ভাই, বড়রা কত বিনয়ী হয়েছে। আর আমি আর আপনি টাকার গরম, ক্ষমতার গরম, শরীরের শক্তির গরম, দেখানো লোক কম না বেশি? আরে জোরে কোন কম না বেশি? টাকার পাওয়ার বেটার গরম, ক্ষমতার বেলা বেটায় গরম দেখায়। তোমার চাইতে আর 1000 গুণে গরম ছিল। 3.5 হাত মাটির নিচে ঘুমায় গেছে। আছে কিনা জোরে কম? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ব্যাগটা নিয়ে বাজারের দিকে যাচ্ছে। আর এক বৃদ্ধ বাবা কয়, ও বাইজিদ রে না বলে তুমি দেখবা যুবক, দেখো এটা বাইজিদ। কারে? এটা নি বাইজিদ? হ্যাঁ, বেটার সুরত কেমন বালামালা দেয়া যায় না? এটা নি, এটা বাইজিদ নি, এটা আল্লাহর ওলি নি। আল্লাহ বলেন কারো চেহারার দিকে আমি তাকাই না, কারো চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন বান্দা কি বলতে চায় সব কিছু আমি আল্লাহ দেখি এবং শুনি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার গঠন পলারি সুন্দর হলে তুমি আল্লাহর জান্নাত পাইবা না ভাই। ও যুবক ভাই, তোমার গঠন পলারি সুন্দর হলেই তুমি আল্লাহর জান্নাত পাইবা না। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তোমার মধ্যে নেক আমল থাকা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই বাবা? বিক্ষিপ্তভাবে আমি কয়েক জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার সময় যদি পাই ধারাবাহিকভাবে যাব। আপনারা আলোচনাটা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ইনশাআল্লাহই বলে দিব আপনারা শুনবেন কি না শুনবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে একটা দাদা ভাই যুবককে দেখাইলো, যুবক তুমি আল্লাহর ওলি বাইজিদকে দেখবা। ওই বাইজিদ যাইতেছে। যুবকটাকে আল্লাহ যাক, সত্যিকার অর্থে যদি তোমার আল্লাহ তোমার বন্ধু হয়, তোমার ওলি হয়, আয় আল্লাহ আমি বাইজিদের দিকে তাকাইলাম, এই তাকানোর কারণে তুমি আমাকে মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখে এই যেই যুবকটা বাইজিদের দিকে নেক নজরে তাকাইলো, তাকানোর কারণে মরার পরে এই যুবকটাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিল।
তাহলে আল্লাহর ওলির দিকে মায়ার নজরে তাকাইলে লাভ না ক্ষতি? আরে জোরে কয় না রে, লাভ না ক্ষতি? তাইলে লাভ হোক, এই জিনিসটা আমরা চাই তো ইনশাআল্লাহ। তাইলে আমার নবী শ্রেষ্ঠ, আল্লাহ হলো স্রষ্টা, আমরা সবাই হলাম সৃষ্টি। স্রষ্টা সব কিছু করতে পারে, সৃষ্টি সব কিছু করতে পারে না। আওয়াজ দেব না ঠিক কিনা? তাহলে ধারাবাহিকভাবে কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। খালি কণ্ঠের আওয়াজ শুনবেন না, কথাগুলা বুঝার চেষ্টা করবেন। যেহেতু আপনারা অলিভক্ত মানুষ, এই জন্য অলিদের শানে কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? মাশাআল্লাহ, এক যুবক ভাইকে ভালো লাগে। তাইলে এই ভালো লাগাটা তোমার আল্লাহর জন্য হতে হবে। ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী না, অস্থায়ী দুনিয়া। এই দুনিয়া তুমি থাকতে পারবা না। তাইলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠাইলাম। তাইলে আপনাদের কথাটা মনে আসেনি? যুবক গিয়া কইছে, হুজুর আমার গুনাহ করতে মনে চায়। মনে আছে কথাটা? মাশাআল্লাহ। সবাই ঘুমায়েন না, কিছুদিন জাগ্রত থাকেন। পারবেন না ইনশাআল্লাহ? আজকে শেষ। মুরব্বীর একটা কথা বলে, সব বালা তার, শেষ বালা যার, সব বালা তার। আল্লাহ যদি কোনো একটা কথা আপনার হৃদয়ের মধ্যে লেগে যায়, বাবা, এই কথা আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা 1 মিনিটে বলি। গোপালপুর বাজার আসেনি? ধরেন একটা যুবক সাদা একটা পাঞ্জাবি কান্দ করে লয়ে যাইতেছে আয়রন করার জন্য, ইস্তারি দেওয়ার জন্য। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা রঙের ডিব্বা, লাল রং, এই রঙের ডিব্বার মধ্যে পড়ে গেছে। সাদাটা কি এখন সাদা থাকবে না রঙিল হবে? যুবকের ইচ্ছা ছিল না সাদাটাকে রঙিল করার, তার অনিচ্ছাকৃতভাবে পরে সাদা জিনিসটা রঙিল হয়ে গেছে। আল্লাহ বলেন, এই তাফসীরের মাহফিলটা হলো এমন, অনেক পথ হারা আছে, পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু কোরআনের কথা শোনার পরে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই চোখের পানিকে কেন্দ্র করে আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব বানাই দিছে। আরো আস্তে কইেন, আরো আস্তে কন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গোপালপুরের মানুষ আপনারা এমন খান নাই? বাবা, এগুলা রেকর্ডিং হয়, এই দেখেন রেকর্ড হচ্ছে। আগামীকাল যদি গোপালপুরের মাহফিল রেখে চার্জ দেন, তাহলে সব আলোচনা আইসা দেব। আল্লাহ বলেন, আমিও রেকর্ড করার জন্য 2 জন ফেরেশতা 2 কাঁধে রাখছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আপনি যে আস্তে কন, আস্তেই উঠবো কিয়ামতের দিন। যদি জোরে আওয়াজ দিয়ে বলেন, রেকর্ডটা জোরেই হবে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তোমার নাজাতের পথ দেখাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনাহ করতে মনে চায়, আমি কি করব? আল্লাহর নবী বলেন, হে যুবক, কি গুনাহ করতে মনে চায়? বলে, হুজুর, আমার জিনা করতে মনে চায়। আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, তুমি মনে করো তোমার বোনের দিকে অন্য কোনো পুরুষ ভিন্ন নজরে তাকাইলো, তোমার কেমন লাগবে? বলে, আমার কলিজাটা ছিঁড়ে যাবে। বলে, তোমার মার দিকে অন্য একটা পুরুষ খারাপ দৃষ্টি তাকাইলো, তোমার কেমন লাগবে? বলে, আমার জীবনটা ছিঁড়ে যাবে। আল্লাহর নবী কয়, হে যুবক, তুমি যেই বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইলা, ওই বোনটা কারো না কারো কলিজা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আর মার দিকে তুমি খারাপ দৃষ্টিতে তাকাইলা, এই মহিলাটা কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো বোন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন নাকি যুবককে এইভাবে এক একভাবে বর্ণনা দিচ্ছে, যুবক তওবা করে আর বলে, আল্লাহ, আমি যত জীবন দুনিয়াতে থাকবো, কোনোদিন অন্য বোনের দৃষ্টি, অন্য বোনের দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাবো না। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহর নবী রহমত,
আল্লাহর নবী কিভাবে রহমত। আল্লাহর নবী খন্দকার যুদ্ধে সাহাবাই কেরাম যখন খনিকা খনন করে, একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাজ করতে করতে শরীরটা ঘেমে গেছে, হুজুর বড় খিদা লেগে গেছে, আমাদেরকে যদি পারেন কিছু খাবার দেন না গো হুজুর। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী আয়, এ সাহাবী আয় আয় আয়, তোর খিদার কথা আমি কে জানাইলা, আমি পয়গম্বরের কষ্টটা কি তুমি জানলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি আবার কষ্ট? আল্লাহর পয়গম্বর বলেন, একদিন কাজ করছো, তোমাদের এত খিদা লাগছে, তোমরা খিদার কথা বললো, আমি পয়গম্বর একদিন না, 2 দিন না, 7 দিন যেমন অনাহারে ক্ষুধার্ত অবস্থায়, 7 দিন যেমন আমার পেটে খাবার নাই, আমি আর পিঠটা পেটের সাথে লেগে গেছে। হে সাহাবীরা, যদি আমার শরীর থেকে পাঞ্জাবিটা খোলো, দেখবা পেট আর পিঠ একসাথে লেগে গেছে। একদিনের খিদা তোমরা সহ্য করতে পারো নাই, আর আমি পয়গম্বর একদিন না, 2 দিন না, এই দিনের জন্য 1 সপ্তাহ যাবত আমার পেটে খাবার নাই। বলেন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ, আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, এই কথাটা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু বাড়িতে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের রে, কি কারণে তুমি বাড়িতে যাইবা বলো? বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটু বাড়িতে যাব গো হুজুর। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের যাও যাও যাও, আমি অনুমতি দিলাম। বাড়িতে গিয়া বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিবিকে ডাক দিয়ে বলে, হে বিবি সাহেবা, তোমার সাথে আমি 1 মিনিট কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা গুরুত্ব দিয়া শুনবা? ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি পরীক্ষা খননের জন্য আল্লাহর পয়গম্বরের সাথে গিয়েছিলেন, আপনি কেন হঠাৎ করে বাড়ি ফিরলেন? ডাক দিয়ে বলে, হে প্রিয়তমা, তুমি শোনো, আল্লাহর পয়গম্বর 1 দিন না, 2 দিন না, 7 দিন যাবৎ অনাহারে আছে। এ বাবা, এই মুহূর্তে দিলটারে নরম করে দাও। এ যুবক ভাই, আমার নবীর করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবে না, এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না রে যুবক ভাই। বৃদ্ধ বাবা, চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। এ গোপালপুরের মা, দেখো আমার নবীর এই করুণ ইতিহাস শুনে গো মা, চোখে যদি পানি না রাখতে পারে গো মা, এই পানি কোনোদিন বিফলে যাবে না গো মা। এই চোখের পানি তোমাকে আল্লাহর জান্নাত দেখাবে। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, এই চোখের পানি তোমাকে আল্লাহর জান্নাত দেখাবে গো ভাই। দুনিয়াতে প্রেমিকা কষ্ট দিলে কতই না কাঁদো, আমার আল্লাহর জন্য কি তোর কাঁদতে মনে চায় না রে যুবক ভাই? রে যুবক ভাই, তুমি আমার কলিজার ভাই, দেখো চোখ দিয়া পানি আসে কিনারে যুবক ভাই। এটা হাসির জায়গা না, এটা হাসি তামাশার জায়গা না। কত নর্তকীর ছবি দেখা কত হাসা আসছো, আজকে হাসিটা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা হলো আমার কাছের, ওই সমস্ত বান্দি হলো আমার কাছের, যারা পালিয়াদ হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দি হলো সবচাইতে আমার কাছের, যারা কম কম করে হাসে এবং বেশি বেশি করে কান্দে। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ বলেন, আমার ওই সমস্ত বান্দা হলো সবচাইতে বেশি কাছের, যারা কম কম হাসে এবং বেশি বেশি করে কান্দে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্দে, 2টা চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, বলো কি কারণে তোমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে? স্বামী গো, বলেন না কেন কান্না করতেছেন? কোনো কথা বললেন না, খালি 2 চক্ষু থেকে পানি জড়াইতেছেন। ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ আমাকে গরিব বানাইছে রে বিবি,
আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে। এ বিবি, আমার মনটা কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে বিবি। এমন একজন মানুষকে আমাদের বাড়িতে দাওয়াত করতে চাই, আমরা তো গরিব মানুষ, জানি না আমাদের দাওয়াতটা গ্রহণ করবে কিনা। এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, দিলটাকে নরম করে দাও, দিলটাকে নরম করে দাও, চোখ দিয়া পানি বের করে ফেলো। এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বৃদ্ধ বাবা, আপনার যে হাত দিয়া পানিগুলো মুছলেন, এই পানিগুলা যে মুছলেন, আল্লাহ বলেন কিয়ামতের দিন যেই দিন শুরু হয়ে যাবে, হাত বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতরা আপনার ব্যাপারে সাক্ষী হবে। আল্লাহ, তোমার বান্দা তোমার বন্ধুর করুণ ইতিহাস শুনে কান্না করছে, চোখের পানিগুলো আমি হাত দ্বারা মুছছে। আল্লাহ বলবে, বান্দা যা, দেরি করিস না, যা, আমি আল্লাহ তোকে জান্নাত ওয়াজিব বানায়া দিলাম। জাবের বিন আব্দুল্লাহ কান্দে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। বিবি ডাক দে বলে, স্বামী আমার, বলেন না, কোনো কথা বলেন না, কেন কান্না করো? ডাক দে বলে, বিবিরে তোমার কাছে বললে কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে রে বিবি, রে বিবি, কলিজাটা ফেটে যাচ্ছে রে বিবি। আমি তোমার চাইতে বেশি মহাব্বত করি, আমার সন্তান থেকে বেশি মহাব্বত করি। বিবি ডাক দে বলে, স্বামী আমার, এমন কোন ব্যক্তি আপনি আমার চাইতে বেশি মহাব্বত করেন, আপনার সন্তান থেকে বেশি মহাব্বত করেন, এইটা কোন ব্যক্তি? জাবের বিন আব্দুল্লাহ ডাক দেয়া বলে, বিবিরে, মেশকাত শরীফের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার ভাই, তোমার সমাজ থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি উম্মত হইতে পারবা না। রে বিবি, ওই হাদিস শোনার পরে তোমার চাইতে বেশি আমার নবীকে আমি ভালোবাসি, আমার সন্তান থেকে বেশি আমার নবীকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি দুই একটা কথা তোমাকে বলতে চাই। এ বিবি, বলো তুমি আমার কথাগুলো শুনবা কিনা? ডাক দিয়ে বলে, বিবি স্বামী আমার, আপনি কি কথা বলবেন বলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, আমার পয়গম্বর নাকি একদিন না, দুই দিন না, এই ইসলামকে জিন্দা করতে যাইয়া, ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, এরে বিবি শোন, আমার পয়গম্বর নাকি 7 দিন যাবৎ পেটের মধ্যে কোনো খাবার নাই, পেটটা পিঠের সাথে লেগে গেছে রে বিবি। বলো আমার পয়গম্বরের মুখে হাসি ফুটাইতে পারবা কিনা? ডাকতে বলে, স্বামী আমার, আপনি কাজ করে আসার পর 10 টাকা 20 টাকা করে আমার কাছে জানি দেন। মাঝে মাঝে দেখবেন অনেক স্বামী বিবিকে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, এটা না জানাইয়া লুকায়া লুকায়া 1000 টাকা করে ফেলে, 2000 টাকা করে ফেলে। আসেনি? জোরে কন আসেনি? কেন রাখে? সন্তানকে মানুষ করার জন্য। এই স্বামীটা 10 টাকা 20 টাকা করে যে দেয়, বিবি বলে, স্বামী আমার, আমি 10 টাকা 20 টাকা করে জোগাইয়া একটা বকরির বাচ্চা কিনছি, গোপনে গোপনে আপনাকে জানাই নাই। আমার উদ্দেশ্য ছিল এই বকরি বাচ্চাটা থেকে আরো বকরির বাচ্চা দিবে, আমাদের সংসারটা আরো সাফল্য হবে। এ স্বামী, আপনি শুনেন, আল্লাহর পয়গম্বরের সামনে আমার ভবিষ্যতের দরকার নাই, আমাদের বকরিটা আল্লাহর পয়গম্বরের জন্য জবাই করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ স্বামী, আল্লাহর পয়গম্বরের সামনে আমাদের ভবিষ্যতের দরকার নাই, এই বকরিটা জবাই করে দেন। এই বকরিটা জবাই করে আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
পাইলা নিরালায় গো নবী পাইলা, জোরে বলেন না, পাইলা নিরালায় গো নবী, পাইলা নিরালায় গো নবী পাইলা নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলা নিরালায় গো নবী পাইলা নিরালায়। দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, এখন কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়, পাইলা নিরালায় গো নবী পাইলা নিরালায়, পাইলা নিরা, মাশাল্লাহ, পাইলা নিরালায় গো নবী পাইলা নিরালায়। স্বামীকে ডাকতে বলেন, এ স্বামী, আল্লাহর কসম করে বলি, আমার নবীকে যদি এক নজর দেখতাম গো স্বামী, আমার মনে হয় আমার জীবনটা সফল হয়ে যাইত। আমার নবীকে যারা দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী কেমন নবী গো? আমার নবী যদি রাস্তা দেওয়ার তো জংলার গাছগুলা আমার নবীকে সালাম জানাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যদি রাস্তা দিয়া হাঁটতো, আমার নবী যদি রাস্তা দিয়ে হাঁটতো, পাথর আমার নবীকে সালাম দিত, মাছ আমার নবীকে সালাম দিত। ওই নবীর জন্য কি মায়া নাই রে যুবক ভাই? এ গোপালপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার নবীর জন্য মায়া নিয়া দুই ফোঁটা চোখের পানি সারা, এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না। জাবের বিন আব্দুল্লাহর বিবি ডাকতে বলে, স্বামী আমার আর কাল বিলম্ব না করে বকরিটা জবাই করে দেন, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করে দেন। আল্লাহর পয়গম্বরের কাছে জাবের বিন আব্দুল্লাহ দেউরাইয়া যায়, দৌড়ে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাবের এক বেলা আপনাকে খাবার খাওয়াইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, জাবের, তুমি দিনের বেলা যদি কাজ না করো, রাতের বেলা তোমার খাবার জুটে না। এ জাবের, কোথায় থেকে আমাকে খাবার খাওয়াইবা? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় আপনাকে একবেলা খাবার খাওয়াইতে, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করবা কিনা, গ্রহণ করবেন কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, জাবের, আমাকে একা দাওয়াত দিলে হবে না, এখানে 3000 সাহাবী আছে। কয় হাজার সাহাবী? এইদিকে তাকান সবাই, কয় হাজার সাহাবী? 3000 সাহাবী আছে। হে জাবের, আমি আল্লাহর পয়গম্বরকে যদি খাওয়াইতে চাও, 3000 সাহাবীকে এই দাওয়াত পৌঁছে দাও। এই সাহাবীদেরকে 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর পয়গম্বর তোমার দাওয়াতটা কবুল করব, নতবা তোমার দাওয়াত কবুল করব না। জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হে মায়ার নবী। বাবা কথা বললে মজাটা আর থাকে না, কথা বলেন না, আল্লাহর হস্তে। গুনাহ শেষ করুন, আমার সময় শেষ হয়ে গেলে আমাকে বলবেন, কিন্তু কথা বলে না, আল্লাহর হস্তে। আমার তবিয়ত যেমন গতকালকে আবার নেত্রকোনা প্রোগ্রাম, অনেক দূর, আপনার চাইতে পেরেশানি আমার আরও বেশি। এই জন্য একজন আলোচক যখন আলোচনা করে, তার পুরাটা মনোযোগী থাকে আলোচনার ভিতরে। যখন বহিরাগত কোনো শব্দ আসে, তখন আলোচনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মেহমানকে কষ্ট দেওয়া এটা ঠিক নয়। প্রত্যেক দিন আপনাদের এখানে কিন্তু আসা হবে না, আর প্রত্যেক দিন আপনারাও একত্রিত হতে পারবেন না, ঠিক নি? এই জন্য আল্লাহর ওয়াস্তে পায়ে হাত জোর করে বলি, যারা একটু দাঁড়িয়ে আছেন, যারা ভলান্টিয়ারের দায়িত্ব আছেন, 2 দিন ব্যাপী আজকের সমাপনী দিনে দোয়া কবুলের দিন, অনেকের এখানে বসে আছেন, মা আছে বাবা নাই, অনেকে এমন আছেন বাবা আছে মা নাই, অনেকে এমন আছেন ভাই আছে বোন নাই, অনেকে এমন আছেন বোন আছে ভাই নাই, অনেকে এমন আছেন বাবা আছে কাকা নাই,
অনেকে এমন আছেন কাকা আছে বাবা নাই, আছে কি না? যাই হোক, আমি লম্বা চূড়া কথা না বলে কথার মাঝখান দিয়ে কথা এসে গেলে কি হয়, যাই হোক এটা আপনারা বুঝতে পারছেন। তারপরও আল্লাহর মেহেরবানি, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে। এই আজকের এই মাহফিলটা অলিদের স্মরণে, কিসের স্মরণে? অলিদের স্মরণে। আমি ছোট্ট করে আমার যে আলোচনা ছিল এই ধারাবাহিকতাটা শেষ করি, আমি অলিদের মাঝে ঢুকে যাব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে? তাহলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজাটা থরথর করে কেঁপে উঠছে গো নবীজি। এ নবীজি, যেই দিন আপনার হাতে হাত রেখা কালিমা পরে মুসলমান হয়েছি, নবী আমার, ওই দিন হতে আমার বিবি থেকে আপনাকে বেশি মোহাব্বত করি গো নবী। ওই দিন হতে আমার সন্তান থেকে আপনাকে বেশি মোহাব্বত করি। এ নবীজি আমার, ওই দিন হতে আমার সমাজ থেকে বেশি মোহাব্বত আপনাকে করি। আপনি আমার চোখের সামনে চোখের পানিগুলো ছাড়বেন, আমি জাবের বিন আব্দুল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমি গরিব হতে পারি, ও নবীজি আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। নবী আমার, ও মায়ার নবী, আপনাকে আমি দাওয়াত করতে চাই, একবেলা খাবার খাওয়াইতে চাই। আল্লাহর নবী বলে, জাবের, আমি একা কিভাবে দাওয়াত গ্রহণ করতে পারবো না, আমার তবিয়ত এইটা না রে জাবের। এ জাবের, তুমি যদি আমাকে দাওয়াত খাওয়াইতে চাও, এখানে 3000 সাহাবী আছে, প্রত্যেককে তুমি দাওয়াত দাও। জাবের বিন আব্দুল্লাহ বলে, নবী আমার, আমি একা কিভাবে যদি আপনাকে দাওয়াত দেই পরিপূর্ণভাবে খাওয়াইতে পারবো, তৃপ্তি সহকারে খাওয়াইতে পারবো? নবী গো, সকলকে যদি আমি দাওয়াত দিতে যাই, নবী গো, আল্লাহ আমাকে এমন গরিব বানাইছে গো নবী, আমি সবাইকে এক বেলা খাবার খাওয়াইতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত জানো না? তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? এ জাবের, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে? জাবের, তুমি আমার বরকত সম্পর্কে জানো না? তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়ে দাও। 3000 সাহাবীকে জাবের দাওয়াত দিয়ে দিল দৌড়াইয়া। বিবির কাছে আইসা কয়, বিবি শোনো, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করেছি। বিবি আনন্দে আত্মহারা হয়ে গেল, খুশিতে বাগ বাগ হয়ে গেল। জাবের ডাকতে বলে, বিবি এত খুশি হয়েও না, আল্লাহ যে আমাদেরকে কি পরীক্ষা নিচ্ছে রে বিবি, আমরা বলতে পারি না। আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বরকে কেবলমাত্র আমি দাওয়াত করেছি। বিবি রে, আল্লাহর পয়গম্বর বলেছে একাকী নাকি দাওয়াত খাবে না। এরে বিবি, 3000 সাহাবী প্রত্যেককে আমি দাওয়াত করেছি, দুপুরবেলা আমাদের বাড়িতে আসবে খাবারের জন্য। জাবের বিন আব্দুল্লাহর বিবি হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন, আপনি তো জানেন আমরা 3000 সাহাবীদেরকে খাওয়ানোর উপযোগী আমরা না। আল্লাহর পয়গম্বরের জন্য মায়া, আমি কলিজার থেকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসি। আমার স্বামীও আল্লাহর পয়গম্বরকে কলিজার থেকে বেশি ভালোবাসি গো প্রভু। আমরা 3000 সাহাবীকে কেমনে খাওয়াবো? আমার আল্লাহ ডাক দে বলে, হে সাহাবীর বিবি তুমি শোনো, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এরে সাহাবীর বিবি, কান্না কইরো না, তোমার যে বিপদ আসছে, দুনিয়া
দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না। আমার আল্লাহ যদি সাহায্য করে দুনিয়ার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ সাবির বিবি তুমি কান্না কইরো না, দুনিয়ার কোন মানুষকে দাওয়াত করো নাই, তোমার বাড়িতে রহমাতাল লিল আলামিনকে দাওয়াত করছো। কেন কান্দো? তুমি কেন কান্দো? এত কান্না করতে হবে না। আমার আল্লাহ তো দেখে তুমি 3000 সাহাবীকে খাওয়াইতে পারবা না, তুমি এই জন্য কান্নারত অবস্থায় চোখের পানিগুলো ছাড়তেছো। জাবের বিন আব্দুল্লাহ কান্দে, আয় আল্লাহ আমাকে লজ্জিত কইরেন না, আয় আল্লাহ বড় আশা নিয়ে নবীকে দাওয়াত করলাম, গো আল্লাহ আমাকে বেয়াজ্জতি কইরেন না। তবে কুমার কোরআনের আয়াত আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব, সাহায্য করা ওয়াজিব। হে যুবক ভাই, তুমি যদি বিপদে পড়ে যাও, রাতের বেলা সবাই কিন্তু ঘুমায়, দেখবেন রাতের বেলা মাঝে মাঝে সন্তানগুলা যখন ঢাকা থেকে বাড়িতে ফিরে, মা কিন্তু রাতের বেলা ঘুমায় না, কোন সময় জানি কোন দুর্ঘটনা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এরে আমার আল্লাহ বলেন, তোমার মা যদি তোমার মায়ায় না ঘুমায়, তোমার মার চাইতে কিন্তু আমার মায়া কম না রে, তোমার মার চাইতে কিন্তু আমি আল্লাহর মায়া কম না, তোমার বাবার চাইতে কিন্তু আমি আল্লাহর মায়া কম না। বান্দা তুই বিপদে পড়বি, আমি আল্লাহ ঘুমাবো না, না না। এ জাবের বিন আব্দুল্লাহর বিবি কান্না কইরো না, তুমি 3000 সাহাবীকে দাওয়াত করছে তোমার স্বামী, তুমি কান্না কইরো না। আল্লাহর নবী হুকুম করেছে, এই বিলদা দাওয়াত করেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই অবশ্যই আসবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, আমার কোন মুমিন বান্দা এবং বান্দি যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, হে সাহাবীর বিবি কেন কান্দো? তুমি যে বিপদে পড়ছো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিতে যায় তুমি বিপদে পড়ো, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাবো তোমাকে সাহায্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহর বিবি কয়, আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও, গোপালপুরের মানুষ, গোপালপুরের মানুষ, ফার্স্ট টাইম আপনাদের এখানে আসছি রে যুবক ভাই, তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনো না। আমাকে যদি আগের থেকে চিন্তা, আমাকে যদি আগের থেকে মোহাব্বত করতা, তাহলে শামসুল হক আরিফি কোন সময় কোরআনের বয়ান করবে? কোরআনের বয়ানের খাতিরে তুমি সবার আগে এই ময়দানে বসে যাইতা। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? মুসলিম শরীফের মধ্যে আসছে, আমি আপনার অন্তরে ভালোবাসা দিতে পারবো না, আমার অন্তরে যদি আল্লাহর কোরআন থাকে, আমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, তাহলে আমার কথার মধ্যে তাসির দান করবেন কে? আরো জোরে বলেন কে? এরা বাবা, এ গোপালপুরের যুবক ভাই, এ পর্দারের মা, আমার মাও কিন্তু মা, আপনিও কিন্তু একটা বাইরের সন্তান গো মা। এগো মা, এগো মা, এই দুনিয়াটা চিরস্থায়ী না গো মা। রঙিন কাপড় পরিধান কইরা এই গোপালপুরের জমিনে ঢুকছো গো মা, কোন সময় জানি সাদা কাপড়ের কাপড় প্যাকেটিং কইরা তোমাকে তোমার আপন জনেরা ঘরের বাইর করিয়া বাড়ির এক কোণারে মশারি টানাইয়া জীবনের শেষ গোসল দিয়া বিদায় দিয়া দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হতে পারে আমার এই বয়ানটা আজকের জীবনের শেষ বয়ান হতে যাচ্ছে রে যুবক ভাই। এরে বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা টাকার জায়গা না,
একটু কাঁদো, একটু কাঁদো। এ যুবক ভাই, কেন কান্দো না? তোমার চক্ষু এত পাথর হয়ে গেল কেন? দেখো তুমি তাকাইয়া তোমার লগের ডাই কান্দে, তুমি কপাল পোড়ার চোখের মধ্যে পানি নাই। বৃদ্ধ বাবা, তুমি তাকাইয়া দেখো তোমার পাশের লোকটা কান্দে, আপনার চোখে পানি নাই রে বৃদ্ধ বাবা। এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক দাম। এর যুবক ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী না। এ বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা চিরস্থায়ী না। আল্লাহর জন্য কাজ করে যদি বিপদ আসে, সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কে? জাবের বিন আব্দুল্লাহর বিবি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর দুপুরবেলা 3000 সাহাবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জাবের বলো তুমি কি রান্না করেছো, কি খাবারের আয়োজন করেছো? আল্লাহর পয়গম্বরের কাছে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা গরিব মানুষ, আমরা আপনাদেরকে কি আর খাওয়াইতে পারবো গো হুজুর? 1 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা ছিল গো হুজুর। এই বকরির বাচ্চাটা আপনার জন্য জবাই দিছিলাম, মনে করেছিলাম আপনাকে তৃপ্তি সহকারে খাওয়াবো। এখন 3000 সাহাবী নিয়ে আসছেন, তাদেরকে কিভাবে খাওয়াবো? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, লা সুকান ইলাল ইনসান, এ জাবের তুমি ঘাবড়াইও না, চিন্তিত হইও না, তোমার সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? এ মায়ের বাবারা, এ গোপালপুরের বাবারা, আপনার মেয়ের অনুষ্ঠানটা যখন করেন, আপনার হাজারো অনুষ্ঠানের মধ্যে আমার পেটটা সিবা দিয়া থাকে যে আমি লোকগুলা সব শেষ করতে পারবো কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনো আঞ্জাম কম না, কোনো কিছুর অভাব নাই। তারপরে মনের মধ্যে একটা ভয় থাকে। জাবের বিন আব্দুল্লাহ কান্দে, জাবের বিন আব্দুল্লাহর বিবিও কান্দে। আল্লাহ আমাদেরকে গরিব বানাইছো, ওগো আল্লাহ, আমরা তো পর্যাপ্ত পরিমাণ আয়োজন করতে পারি নাই। আল্লাহ, আমি কেমনে, আমাদেরকে বেয়াজ্জতি কইলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের তুমি ডাকনাটা আলগি দাও। ডাকনাটা আলগি দেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে ওই কাজটা পরিপূর্ণ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ গোপালপুরের মা, খানা বাড়তে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। এ মা, তুমি যেই কাজটাই করো বিসমিল্লাহ বলে শুরু করো, তাহলে এর মধ্যে বরকত দিবেন কে? জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর কেমনে কি করতাম? আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের, তুমি ডাকনা ডালগি দাও, আমি পয়গম্বরের মুখ দিয়ে বিসমিল্লাহ তেলাওয়াত এই মুহূর্তে করব। আল্লাহর পয়গম্বর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে পাতিলার মধ্যে যখন ফুক দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের, আর কি আয়োজন করেছো? বলে, হুজুর কোনো কিছু নাই, 1 কেজি আটা ছিল, 1 কেজি আটা দিয়া কয়েকটা রুটি বানাইলাম। আল্লাহর পয়গম্বর বললেন, হে জাবের, রুটিগুলো আমার হাতে দাও। আল্লাহর পয়গম্বর হাতে যখন দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, বিসমিল্লাহির, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে রুটির মধ্যে ফুক দিলেন। ফুক দেওয়ার পরে জাবেরকে বলে, জাবের কোনো দিকে তাকাইবা না, বিসমিল্লাহ বলবা, আর এক একটা করে রুটি দিতে থাকবা, আরেকজন গোস্ত দিতে থাকবা। এভাবে দিতে 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 3000 সাহাবীকে 1 কেজি আটা দিয়া রুটি বন্টন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ বলে, হুজুর সবগুলাকে রুটি দিলাম, রুটি একটা করে রুটি দিলাম এবং গোস্ত দিলাম। আল্লাহর পয়গম্বর কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা বলো, তোমরা রুটি খাইয়া তৃপ্তি মিলছে কিনা? সাহাবীরা উত্তর দেয়, আল্লাহর পয়গম্বর, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কত অনুষ্ঠানের মধ্যে খাবার খাইলাম, এমন তৃপ্তি কোনোদিন পাই নাই। আমরা যে খাবার খেয়েছি, রুটি খেয়েছি আর গোস্ত খেয়েছি, আমরা প্রত্যেকজন মনে করেছি জান্নাতি খাবার আমার আল্লাহ আমাদেরকে দান করছে। নারে তাকবীর,
আরো জোরে কন্যা নারে তাকবীর। সাহাবী জাবের বিন আব্দুল্লাহর কাছে যখন নাকি সাহাবীরা বলে, জাবের বিন আব্দুল্লাহ ডাক বলে, ভাই মিথ্যা কথা বলবেন না, বলেন আপনাদের তৃপ্তি সহকারে খাইতে পারছেন কিনা। বলে রুটি আমরা খাই, আর রুটি বড় বড় লম্বা হইতেই তাকে। বলেন সুবহানাল্লাহ। এই বরকত দিলেন কে? সবাই রুটি খাওয়া শেষ, বাকি আছে কয়জন? হ্যাঁ, বাকি কয়জন আছে? আল্লাহর পয়গম্বর আর জাবের বিন আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে জাবের, 3000 সাহাবীকে কি রুটি দিয়েছ? বলে হ্যাঁ হুজুর, রুটি দিয়েছি, গোশত দিয়েছি। বলে দেখো, আমাদের তকদির থাকলে খাবো, নতবা খাইব না। মেয়ে যখন অনুষ্ঠান করে, বাবা যখন দায়িত্ব ছেলেদের বিবাহ করায়, তখন বাবা খাওয়ার জন্য পাগল হয় না, তখন মা খাবারের জন্য পাগল হয় না। অনুষ্ঠানটা সমাপ্ত ঘটানো তাদের চিন্তা থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাবের বিন আব্দুল্লাহ বলে, হুজুর আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে, হুজুর আল্লাহ আমাদেরকে সম্মান রক্ষা করেছে। আল্লাহর কসম করে বলি হুজুর, যেই মাত্র আপনি বিসমিল্লাহ পরে রুটির মধ্যে ফুঁক দিলেন, আমি হাতের মধ্যে যে রুটি রাখলাম, দেখি এক একের পর এক একটা রুটি বাড়তেই থাকে। বলেন না আল্লাহু আকবার। ওই বরকতি নবীকে পাই আমরা খুশি না বেজার? আল্লাহর পয়গম্বর বলে, হে জাবের, এখন তুমি শোনো, সবাই তো রুটি খাইলো, বাকি আছে আমরা দুইজন। দেখো পাতিলার মধ্যে কোনো গোশত আছে কিনা। জাবের বিন আব্দুল্লাহ পাতিলা উল্টায়া দেখে, একটা বকরির মধ্যে যেই পরিমাণ গোশত হওয়ার দরকার, এই পরিমাণ গোশত এখনো পাতিলার মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কর। আমার নবীর বরকত আসেনি? আরো জোরে বলেন আসেনি? এভাবে যদি এক একটা বর্ণনা দীর্ঘ সময়ের দরকার। এখন আসেন দ্বিতীয় আয়াতের সম্পর্কে। আমার আল্লাহ বলেন, খলাকল ইনসান। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু, সবাই আবার পড়েন সাল্লাল্লাহু। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমাদের অবস্থা এখন এই গেছে, সারা বাংলাদেশ ঘুরে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, মানুষ এখন কিচ্ছা গল্পের জন্য পাগল। আসেনিও? একটা কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি করা হয়, এটা যদি শোনেন, এটা বুঝেন আর না বুঝেন, প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দেন কে? জোরে বলেন, কে লিখে দেন? 10টা গুনাহ কে মাফ করে দেন? 10টা ইজ্জত সম্মান কে বাড়াইয়া দেন? তাহলে আমি কি বানাইয়া কোনো কথা বলতেছি বাবা? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম। মানুষ হইল 2 প্রকার। কয় প্রকার? আপনাকে তরিকতের মাহফিল তো, এই জন্য সর্বশেষ কথাটা বলি। মানুষ কত প্রকার? সবাই বলতে হবে কত প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হইল গুণগত মানুষ। জন্মগত মানুষ আর গুণগত মানুষের মধ্যে ব্যবধান আসেনি? কেমন ব্যবধান? আকাশ এবং জমিনের মতো। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। আপনাদের চাইতে কিন্তু কষ্ট আমার বেশি হয়। এই গরমের ভিতরে মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে রয়েছেন, এই মুহূর্তে যদি আমি কই কষ্ট হয়, তাহলে এটা আমার বোকামি হইব। যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে রয়েছে, অবশ্যই তাদের কষ্ট হইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা আরিফ হিসাব বসার পরে বসছে, তাদের কষ্ট কিসে? ঠিক না? আর কিছু লোক আছে, মুরাদ ভাই যখন আসবে তখন আসবে,
এই কিলোটির লোক আসেনি? আছে। আরে ভাই, এক এক ফুলের এক এক রকমের গ্রাম, কার কথার ভিতরে কতটুকু তাসির আপনি জানেন না। একজন জানেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এখন তো আমরা ভাইরালের পিছনে দৌড়াই, ঠিক না ভাই? একটা বক্তা দাওয়াত দিলে কয় বক্তা এটা ভাইরাল নি, বেটার বাজেট কত, কয় 70, কয় তাহলে বক্তা সুডুমুডু না, এটা বড় বক্তা, ঠিক কিনা বলেন? বক্তা যাচাই করে টাকার উপর ডিমান্ড করে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যেই বক্তা কন্ট্যাক্ট করে আসবে, যেই বক্তা বাজেট করে আল্লাহর কোরআনের প্রচার করবে, সে বক্তা নামের তক্তা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? তুমি টাকার পিছনে কেন দৌড়াও? টাকা তোমার পিছনে দৌড়াবে তুমি যদি আল্লাহর জন্য কথা বলো। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কিছুদিন আগে অনেক দূর মাহফিল কমিটি, আমি বিশেষ আলোচক হিসেবে আলোচনা করতেছি, কানে কানে খাবার টেবিলে কয় হুজুর, যেই হুজুরটা এখন আমার পরে বয়ান করবে আপনার পরে, জানেন 20,000 অগ্রিম পাঠাইছি, আর 20,000 যদি না দেয় সে ইশতেহার বসত না। তো আমি মনে করি সে কোরআনের দাওয়াত দেওয়ার আসছে না, তামসা করার জন্য, মানুষের সামনে গলা বাইরানোর জন্য আসছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ও ভাই, তুমি যদি আল্লাহর দরদ নিয়েই কথা বলো, বড় বড় আকাবিরদের আসতাবদের জীবনী পড়ে দেখাও, পড়ে দেখো। তুমি যেই কিতাব পড়ছো আমি তো ওই কিতাবেই পড়ছি, আমি তো বাজেট করি না। আমার সম্মান কমে গেছে নাকি বলেন? বরংস তোমার চাইতে দ্বিগুণ সওয়াব। এবং আমার ইখলাস যদি ভালো থাকে, আমার কথা যদি আল্লাহর জন্য হয়, আমার কথা যদি মানুষকে দেখানোর জন্য না হয়, আমার কথা যদি লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে প্রতিদান দিবেন কে? এই জাবের বিন আব্দুল্লাহ এত বড় বিপদে পড়ছে, 3000 সাহাবীদেরকে নিয়ে সাহায্য করছেন কে? তুমি 40,000 লইয়া গেলা, অর্ধেক ফটোগুলা ডাকাতে দল, কেউ বাঁচাইতে পারবো? তুমি মানুষকে চিপতে ধরছো, একজনের হাতে তুমি শেষ। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? একটা মাহফিল কত কষ্ট, কত পরিশ্রম করে দেখবেন এক দলের বক্তা আবার আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করবো, ঠিক কিনা বলেন? আছে, আমি ওইগুলা কর্ণপাতও করি না ভাই। আমি যেই কোরআন শিখেছি তুমি ওই কোরআন শিখেছো, তুমি যদি পারো আমার কাছে একটা দলিল দিয়া দেখাও, আমি তোমাকে অসংখ্য দলিল দিয়া দেখাইতে পারবো কোন জায়গায় তুমি বাজেট পাইছো। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যদি ইনসাফ করো তাহলে অবশ্যই করবে। একটা আলেমের ইনসাফ আছে, একটা আলেমের ইজ্জত আছে। একটা লোক ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসছে, হাতে 10,000 টাকা ধরাই দিছে, তাহলে তার সম্মান হলো না বেইজ্জতি হলো? আরে বলেন, সম্মান হলো না বেইজ্জতি হলো? একটা আলেমকে সম্মান করতে জানেন, তাইলে সম্মান বাড়াই দিবেন কে? জোরে বলেন না, কে বাড়াই দিবেন? তাহলে আমি বলতেছিলাম মানুষ কত প্রকার, সবাই আওয়াজ দিয়ে বলেন কত প্রকার। এতক্ষণ সুর দিয়ে ওয়াজ করি নাই, এখন কথা হবে। সব কথা সুর দিয়ে বোঝানো সম্ভব নয়, এই জন্য কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সুর দিলে মজা পায়, সব কথা বোঝানো সম্ভব হয় না। এই জন্য শিক্ষিত সমাজ, গোপালপুরের ভাইয়েরা, শিক্ষিত সমাজ, এখন ইন্টারনেটের যুগ, যুব সমাজও বুঝে কোনটা কিচ্ছা গল্প আর কোনটা কোরআন হাদিসের কথা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমি যদি তোমাদেরকে গল্প শোনাই, আল্লাহর কসম করে বলি প্রত্যেককে আমি হাসাইতে পারবো, আমি ইচ্ছা করলেই প্রত্যেককে কাঁদাইতে পারবো না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কাদা কইলেই হয় না, ইচ্ছা করলে হাসাইতে পারবো কিন্তু কাঁদাইতে পারবো না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন। মানুষ কত প্রকার, সবাই বলেন কত প্রকার? এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হইল গুণগত মানুষ। আল্লাহ বলেন জন্মগত মানুষ কারা জানো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, তারা জন্মগত মানুষ, গুণগত মানুষ তারা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা মানুষ। আবু জাহেলের কান 2টা, আমাদের কান 3টা, এমন না? সমান সমান? আরে ভাই কথার উত্তর দিয়েন, আবু জাহেলের কান কয়টা ছিল? আবু জাহেলের মুখ কয়টা ছিল? আবু জাহেলের হাত কয়টা ছিল? আবু জাহেলের পা কয়টা ছিল? তাহলে আমাদের সাথে সব কিছু মিল আছে, একটা মিল নাই, ইমান নাই। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য সে গুণগত মানুষ হতে পারে নাই। সোজা ওয়াজ, বৈরবের তওয়াজ্জুল সাহেব কইতো, মানলে আবু বকর, না বললে আবু জাহেল। সোজা ওয়াজ। তা আমিও বলি সোজা ওয়াজ, যদি মানেন আবু বকর, না মানলে আবু জাহেল। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ও ভাই, আবু জাহেল মার্কা মুসলমানের দরকার নাই ভাই। আসতেছে নারে তাকবীর,
আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো গোপালবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। তা আমি বলতেছিলাম মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। গুণগত মানুষ হইতে হলে তার মধ্যে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আরে ভাই আওয়াজ দেয়া কন্যা, কয়টা গুণ? মনির ইসলাম চৌধুরী মুরাদ ভাইরে কি আজকে আপনারা নতুন দেখছেন না এর আগে আরো দেখছেন? এখন কি নতুন দেখছেন না আরো আগে দেখছেন? আরো আগে দেখলে এত ডিস্টার্ব করার কোনো মানি আসে না। আওয়াজ দেব না, ঠিক কিনা? আসলে একটা মানুষ যখন বড় হয় তখন ডিল দেওয়ার মানুষও বেশি থাকে। আওয়াজ দেব না, ঠিক কিনা? গাছও যখন ফল থাকে তখন ডিল মারবেন, গাছও ফল না থাকলে কেউ ডিল দেয়? আরে ভাই ডিল দেয়? তাহিরি ভাইয়ের নাম শুনলে একজনে কয় আরে কাটতে লে যা, আরেকজনে কয় তুই কাটবি, তুই এখানে কাটার আগে তোরে শেষ করে এলাম। আওয়াজ দেব না, ঠিক কিনা? তবে কাটারও যদি সঠিক পথে হয় আপনি কাটেন, আর কাটা যদি সঠিক পথে না হয় কাটার শব্দ উচ্চারণ করার দুঃসাহস তোমাকে কে দিল? আওয়াজ দেব না, ঠিক কিনা? আলেমকে সম্মান, আলেমকে তাসিম করার জন্য বলছেন কে? আরে জোরে বলেন না কে? এই জানুয়ারির 29 তারিখে মনীষ চৌধুরী ভাই এবং আমার একই সাথে কুনাকাড়া মাহফিল, একই সাথে 28 তারিখ 28 তারিখ একই সাথে মাহফিল। আরে ভাই একটা কথাই বলি সর্বশেষ, গুণগত মানুষ হন। কি মানুষ হন? আরে ভাই কি মানুষ হন? গুণগত মানুষ হতে হলে আপনার মধ্যে কয়টা গুণ থাকা লাগবে? সবাই বলেন কয়টি? আল্লাহ পাক 1 নম্বর ইমানি গুণ, 2 নম্বর ইবাদতের গুণ, 3 নম্বর আখলাকের গুণ, 4 নম্বর চরিত্রের গুণ, 5 নম্বর লেনদেনের গুণ। আমাদের সমাজে যদি 500 টাকা একদিনের কথা কয়া নেয়, 1 সপ্তাহ ভরও দেয় না। আসেনিও? আরো জোরে কোন আসেনি? তো হুজুর আপনি অনেক বালা, দাওয়াত খেয়ে 1000 টাকা পাইছেন দেখছি, 500 টাকা দেন হুজুর। হুজুরের তে 500 টাকা নিছে, বেড়া 1 মাস ঘুরায়। আসেনি ইকুয়ালিটির মুসল্লি? আল্লাহ পাক প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।